চিকেন স্যুপ বানিয়েছি আর নিয়েছি আলু। জাস্ট রুমটা ক্লিন করে নিয়েছি। আচ্ছা হাবিবাকে দেব না। আচ্ছা হাবিবাকে কি হচ্ছে? ফ্রম হিরাজ গুড। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। সুন্দর একটা দিনের সুন্দর একটি ব্লগ আমি স্টার্ট করেছি। আমার দোয়া রয়েছে তোমাদের দিনটি যেন আজকে অনেক অনেক ভালো কাটে। আজকের ব্লগ স্টার্টের শুরুতেই করে নিব নাস্তা, কারণ রুমের অবস্থা 12টা বেজে আছে। তোমরা দেখতেই পাচ্ছ রুমের হাল বেহাল হয়ে আছে, তাই আগে নাস্তাটা করে ফুল এনার্জি আজকে রুমটা আমি ক্লিন করব। তো চলো ভিডিও স্টার্ট করি। এখন আমিও নাস্তা করে নিব। এই তো নিয়ে নিয়েছি আমার নাস্তা, কি করছি সেটাও শেয়ার করি। চিকেন স্যুপ বানিয়েছি আর নিয়েছি আলু ভাজি, যেটা করেছি রায়নের জন্য। আর এখানে আমি আজকে সাদা রুটি বানিয়েছি, কারণ এই চিকেন স্যুপের সাথে সাদা রুটিটাই ভালো লাগে, মানে পরোটাটা তেমন মানায় না। আর সাদা রুটি দিয়ে খেতে নাকি ভালো লেগেছে, হাজব্যান্ডও বলেছে। সবাই তো খেয়ে ফেলেছে, জাস্ট আমি বাকি। হাজব্যান্ড খেয়েও চলে গিয়েছে আর রায়ান ঘুমাচ্ছে আজকে। হাবিবাও খেয়ে ফেলেছে। ইদানিং কি হয়েছে, রায়নের খুবই আলু ভাজি পছন্দ, তাই রায়নের জন্য আলু ভাজি করতে হচ্ছে। এই যে চিকেন স্যুপ করেছি, এটা সত্যি সাদা রুটির সাথে খুবই ভালো লাগছে। নাস্তা করে চলে আসলাম। ফার্স্টে রুমটা ক্লিন করে নিয়েছি, দেন বেডটাও আমি গুছিয়ে নিচ্ছি। এখন কোশনগুলি আমি সেট করে নিচ্ছি। বেডশিট চেঞ্জ করতে চেয়েছি, পরে ভাবলাম যে না, এটা ঈদের আগের দিন করব, যেহেতু চাদরটা হোয়াইট, তো রায়ান তো খুবই নোংরা করে দিবে, তাই আজকে আর বেডশিট চেঞ্জ না করে আমি জাস্ট রুমটা ক্লিন করে নিয়েছি। ঈদের আগের দিন শুধু বেডশিটটা চেঞ্জ করলেই হবে। তো দেখেছো সুন্দরভাবে কুশনগুলি আমি সেট করে নিয়েছি। বেড ক্লিন করলে রুমের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে যায়। এক নজর দেখিয়ে দিই রুমটা কত ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। জাস্ট ঈদের আগের দিন বেডশিটটা চেঞ্জ করলেই হয়ে যাবে। রুমটা খুবই সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। যখনই কারেন্ট থাকে না, তখনই আমরা এই জানলার পাশে বসে আমরা চা খাবার টাবার খেয়ে থাকি। খুবই ভালো লাগে। দেখো বাইরে থেকে এই দৃশ্যগুলি দেখা যায়, আর এখানে পাখি এসে বসে চিকিমিকি করে, ভালোই লাগে। তো আমি হাবিবার খাবারটা আমি এখানে দিয়ে দিয়েছি। হাবিবাকে যা দিয়েছি দেখো, হাবিবাকে নিয়ে যত প্যারা, যত না না না, আচ্ছা 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 হাবিবাকে দিব না। আচ্ছা হাবিবাকে দিব না। এত রায়নের ইদানিং কান্না শুরু হয়েছে। হাবিবা বলে ইদানিং কিছুই করা যায় না, রায়নের কান্না শুরু হয়েছে। এটা রায়নকে দিয়েছি। হ্যাঁ রায়নকে খাইয়ে দেয়, এটা রায়নের জন্য, এটা হাবিবাকে দেওয়া যাবে না। তো এটা আমরা রায়নকে খাওয়াচ্ছি। হাবিবা অনেক পচা। হ্যাঁ একদম, রায়নকে একদম দিচ্ছি। তো ইদানিং মানে সব কিছুতেই হাবিবার কিছু বললে রায়নের শুরু হয়ে যায় বায়না। তো সে এখন এসে বসে পড়েছে যে এটা ওর, এটা হাবিবার না। তো রায়নের জন্য ডিম ভাজি করেছি, হাবিবাকে লাস্টে সে উঠিয়ে দিয়েছে। এখানে রায়ন বসবে, হাবিবা বসতে পারবে না। রায়ন চলে আসো। দেখেছো গরম, দেখেছো অনেক গরম না, দেখেছো কত গরম, অনেক গরম। রায়ন এখন এক খাবে। আর বাইরে তো দেখো কত সুন্দর ভিউ। আজকে বৃষ্টি হলে খুবই মজা হতো, খুবই ভালো লাগতো। বৃষ্টি হলে আমি যখন এখানে বসে চা পেঁয়াজু করে খাই, আমার কাছে অনেকটা ভালো লাগে। জি মামা, পাখি আসে নাই তো, পাখি আসবে। আর রায়ান তো এখানে বসে সকালে ঘুম থেকে উঠে পাখির ওয়েট করবে। পাখি এসে এখানে চিকিমিকি করে, খুবই ভালো লাগে। আসবে বাবা, পাখি নাই। ঈদের আগে মেয়েদের কত কাজ করতে হয় সেটা তো তোমরা দেখেছো। তো রান্না তো আজকে খুবই সিম্পল করেছি, কারণ আজকেও আমার অনেক কাজ করতে হবে। আমার রুমটা ক্লিন করেছি, দেন এখন করব ডাইনিং টেবিল করে আজকে সময় পেলে আমি কিচেনটাও করব। তো এখন ডাইনিং টেবিলটা আমি আজকে ভালো করে ক্লিন করব, কারণ ডাইনিং টেবিলটা সব থেকে বেশি ইউজ হয়। আর মাসাল্লা দিলে যদি রায়নকে টেবিলে বসায়, তাহলে টেবিলের একদম বেডাকারা ট্রায়ন করে ফেলে। আজকে ডাইনিং টেবিল না করলে তাহলে আর সময় পাবো না, কারণ সবকিছু গুছিয়ে ক্লিন করে দেন আমি লাস্টে কিচেনটা ক্লিন করতে চেয়েছি। যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, তো এখন আমি ডাইনিং টেবিলটা আজকে ভালোভাবে ক্লিন করব। কি করছো রায়ান? কি হচ্ছে বাইরে? কি হচ্ছে? কি হচ্ছে বাইরে? কি হচ্ছে? রেন হচ্ছে, রেন হচ্ছে। জি রেন হচ্ছে। বলো সবাইকে, বলো নন
বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। সবাই ঝড় বৃষ্টির দিনে কেমন আছো অবশ্যই জানাবা। আমরা তো এই জানলা দিয়ে বৃষ্টির এনজয় নিচ্ছি, আর রায়ান তো এই জানলা দিয়ে সরছেই না, মানে সে রেন গোয়া রেন শুরু হয়ে গিয়েছে। খুবই অনেক ভালো লাগছে যখন ঝড় তুফান বৃষ্টি হয়। রায়ান বলো তো রেন গোয়া রেন, সবাইকে শোনাই তো, সবাই শুনতে চাচ্ছে রায়ান। আজকে রায়ানকে এখান থেকে সরানো যাবে না, তার খাওয়া দাওয়া সবকিছু আজকে এখানেই চলবে। চলো আসো রায়ান, চলে আসো। তোমরা তো দেখেছিলে যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, তো এই ঝড় বৃষ্টি দেখে হাজব্যান্ডকে কল করে দিয়েছি যে আমাদেরকে ফুচকা চটপটি দিয়ে যাও। দেখো হাজব্যান্ড আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, বাইরে এখনো ঝিরি ঝিরি বৃষ্টি আছে। হাজব্যান্ড আস্তে আস্তে প্রায় বৃষ্টি শেষের দিকে, মানে বৃষ্টি কমে গিয়েছে। এই বৃষ্টিতে তো ফুচকা চটপটি খেতে খুবই মজা, তো সেটাই আমরা বলেছি। তো এখানে আমার জন্য আর রাইনের জন্য নিয়ে নিয়েছি। বেবি খাও। হ্যাঁ রেন করেন বলো তো, রেন হয়েছে মাশাআল্লাহ। যাই হোক খুব এনজয় করেছি বৃষ্টি হওয়াতে। হাবিবার রাইন তো ওই রুমের 12টা বাজে দিয়েছে, এখন ওই রুমটা ক্লিন করতে হবে যেহেতু রাইন ফুচকা টুচকা খেয়েছে। তো এখনো বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি আছে। তো আজকের মতন চলে আসলাম তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। দেখা করছি নেক্সট ভিডিওতে। তোমরা চাইলে ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই তোমরা থেকে যাবা। আজকের মতন দিয়ে দাও আমাকে বিদায়। দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।